হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তাসনিম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকে আমি এসেছিলাম একটু হসপিটালে, কারণ আমাদেরকে আগে যে হুজুরটা পড়িয়েছে, মানে আরবি পড়িয়েছে, সেই হুজুরটার আজকে একটা অপারেশন ছিল, হার্নিয়ার অপারেশন। তাই আমরা আমাদের হুজুরকে দেখার জন্য এসেছিলাম হসপিটালে। তাই সেখানে কী হয়েছে জানেন, এখানে আমি হারিয়ে গেছিলাম, মানে আমি একা একা একটু বের হয়েছিলাম। পরে কোন দিকে যেতে হবে আমি রাস্তা পুরো ভুলে গেছিলাম, পরে আবার আমি খুঁজে পেয়েছিলাম। তো গাইস, এখানে দেখুন কত পরিমাণে ব্লাড। এই যে ওয়ার্ড নং 420, এখন কিন্তু আমি এখানেই দাঁড়িয়ে আছি। আমি কিন্তু আর সামনে যাব না, সামনে গেলে কিন্তু আমি হারিয়ে যাবো, কারণ আমি কিন্তু এখানে চিনি না, তখনই হারিয়ে গিয়েছিলাম। আমি কিন্তু এখন হসপিটাল থেকে চলে যাচ্ছি। আমি ভুল গেটে চলে এসে পড়েছিলাম, এই গেটটা কিন্তু বন্ধ ছিল। তো এখন কি করে, আবার ফিরে যে অন্য গেট দিয়ে বের হতে হবে। অবশেষে আমরা বের হওয়ার পথ খুঁজে পেয়েছি। তো আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি। আর এটা কোন হসপিটাল আপনারা একটু গেস করে নিন তো। তো আমি গাড়িতে উঠে পড়েছি, এখন আমরা ডাইরেক্ট বাসায় যাব এখান থেকে। বাই বাই হসপিটাল। গাইস, একটু সামনে কিন্তু আমার স্কুল। গাইস, এই যে দেখুন, এটা হচ্ছে আমার স্কুল। গাইস, আমি কিন্তু গণভবন স্কুলে পড়ি, কিন্তু কোন ক্লাসে পড়ি এটা বলতে পারবো না, স্কুলটাই রিভিউ করে দিলাম। গাইস দেখেন, এটা কিন্তু বৃক্ষ মেলা। সামনে বৃক্ষ মেলার ব্লগ আসবে। এখানে হচ্ছে সব গাছের পোস্টার লাগানো ছিল। গাইস দেখেন, এখানে কতগুলো গাড়ি রাখা, এখানে সবসময় গাড়িগুলো এখানে পড়ে থাকে। আমি যে দিনে যাই ওই দিনে এই গাড়িগুলো দেখতে পাই, জানি না কেন। আচ্ছা গাইস, পারলে বলেন তো এইটা কোন জায়গা? আমার মনে হয় কম বেশি সবাই এই জায়গাটা চিনবেন। আচ্ছা গাইস, যারা চেনেননি তাদেরকে আমি বলে দিচ্ছি, এটা কিন্তু নির্বাচন কমিশনার। এখানে কিন্তু আজকে মেলা বসেছে, কিন্তু আমরা কিন্তু আজকে মেলায় যাব না। গাইস দেখেন, এখানে কতগুলো অ্যাম্বুলেন্স। আসলে হসপিটালে গেলেই বোঝা যায় যে মানুষ কতটা বেশি কষ্টে রয়েছে, অসুস্থ রয়েছে। বাসায় থাকলে কিন্তু এগুলো কিছুই বোঝা যায় না। যেমন আমি হসপিটালে যাওয়ার পরে দেখতে পেলাম যে একজন ভিক্ষা করছে, তার পায়ের অবস্থা খুবই খারাপ, মানে কেটে একদম ওই জায়গায় মনে হয় পচে গেছে, এমন অবস্থা। সে হসপিটালের ভিতরে কিন্তু ভিক্ষা করছে, তাকে কেউ হেল্পও করছে না, একটুকু টাকাও দিচ্ছে না। হসপিটালের নার্সরা চাইলে কিন্তু ওই লোকটাকে ওই জায়গাটাতে ব্যান্ডেজ করে দিতে পারে, ওষুধ লাগিয়ে দিতে পারে, কিন্তু কেউই ওই লোকটাকে ধরতেছেই না, মানে আরো তাকে দেখে ভয়ে ভয়ে চলে যাচ্ছে ওই জায়গাটা থেকে। এটা দেখে সত্যি আমার খুব খারাপ লাগলো, কিছু বলার ছিল না। আমি কিন্তু বাসায় চলে এসেছি। আমাদের বাসা কিন্তু 4 তলা, আমি কিন্তু এখন 4 তলা উঠছি। আচ্ছা গাইস, আপনারা কি আমাদের বাসার 3 তলার রহস্য জানেন? আমাদের বাসার 3 তলা কিন্তু একজন সুইসাইড করে মারা গিয়েছিল, তার জন্য কিন্তু আমি 3 তলায় খুব বেশি ভয় পাই। গাইস, এই যে আমাদের বাসা, কিন্তু 6 তলা। কিন্তু বাসায় এসে টিভি দেখা স্টার্ট করে দিয়েছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।